মটরের সিজনে মটর পনির হবে না এটা কখনো হতে পারে? তাই আজ আমি নিয়ে চলে এসেছি ধাবার থেকেও বেশি স্বাদে আমার বানানো ফেভারিট স্টাইলে মটর পনির রেসিপি। বিশ্বাস করুন, একবার আমার স্টাইলে মটর পনির বানিয়ে দেখুন, এতটাই টেস্ট হবে যে যে কাউকে খাওয়ালে সে আপনার প্রেমে পড়ে যাবে। সাথে কিছু এমন ট্রিক্সও বলবো যেটা ফলো করলে ধাবার থেকেও বেশি স্বাদ হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই মটর পনির রেসিপিটি শুরু করে ফেলি। তো মটর পনির বানানোর জন্য আমি আমুলের পনির নিয়ে নিয়েছি, ওজন হিসাবে 200 গ্রাম। তবে এটা কাটা আছে, আপনারা চাইলে গোটা পনির নিয়েও কেটে নিতে পারেন। দেখুন, এই পিসগুলো কিন্তু এরকম ছোট ছোট করে কাটা থাকে। তো সমস্ত পিসগুলো কিন্তু একে একে আমি আলাদা করে নিব। পিসগুলো আলাদা হয়ে গেলে গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দিলাম সাদা তেল, আর স্পেশালিভাবে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার ঘিটা গলে গেলে একে একে আমি পনির দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ঘি দেওয়ার একটাই কারণ, পনিরটা ক্রিস্পি থাকবে এবং ঘিয়ের একটা ফ্লেভার থাকবে। পনিরগুলো দিয়ে প্রথমে খুন্তি দিয়ে নাড়ানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট কড়াইটাকে একটু নাড়িয়ে নিতে হবে। তারপর 2 মিনিট হয়ে গেলে আস্তে আস্তে একটা খুন্তি দিয়ে উল্টে আরেক সাইড ভেজে নিতে হবে। আর দেখুন, পনিরগুলো কিন্তু একদম হালকা ভেজেছি, বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, তাহলে ওপরটা একদম কালো হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। ঠিক একইভাবে আপনারাও কিন্তু ভেজে নেবেন। আর এই পনিরগুলোকে উল্টে আমি কিন্তু আবারও 2 মিনিট এইভাবে ভেজে নিব। 2 মিনিট হয়ে গেছে। এবার একে একে আমি পনিরগুলোকে একটা থালার মধ্যে আমি তুলে নিব। এরকম করে পনিরটা ভেজে নিলে পনিরের একটা দারুণ একটা টেস্ট চলে আসবে। তো আপনারাও কিন্তু অবশ্যই এরকম ভেজে নেবেন প্রথমে পনিরটাকে। বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা ট্রিক্স লাগিয়েছি। উষ্ণ গরম জলে আমি পনিরগুলো ভেজে ভিজিয়ে দিয়েছি। এর কারণ হলো, পনিরটা ভেজে গরম জলে দিলে পনিরটা একদম সফট থাকবে, আর গরম জলে যদি না দেওয়া হয় তাহলে পনিরটা কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু এরকম গরম জলেও দিয়ে দিতে পারেন। এবার আসুন একটা মশলা বানিয়ে নিই। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কাজু, আদা টুকরো, কাঁচা লঙ্কা, 3টে টমেটো কুচি, লবণ আর সামান্য একটু জল দিয়ে সব কিছু মিশিয়ে টমেটোটা সেদ্ধ না হওয়া পর্যন্ত একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। এখন টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই আবারও একটা খুন্তি দিয়ে টমেটোগুলো একটু ম্যাশ করে একটা গামলিতে ঢেলে মশলাটাকে খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিলাম। আর বন্ধুরা, এই মটর পনির বানাতে গেলে অবশ্যই এই মশলাগুলো এরকম ভেজে বেটে নেবেন, কাঁচা দিতে যাবেন না। এই ছোট ছোট ট্রিক্স ফলো না করলে মটর পনির একদম কিন্তু পারফেক্ট ধাবার মতো টেস্টই আসবে না। এবার গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর স্পেশালি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু হিং, গোটা জিরে, একটা তেজপাতা, আর দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা দিয়ে এই ফোড়নটাকে আমি 1 মিনিট মতো ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো। এবার মশলাটাকে হালকা আঁচে 30 সেকেন্ড মতো ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, 30 সেকেন্ড মতোই ভাজলেই হবে। আর ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা ওই মশলা, যেটা বেটে রেখেছিলাম। দেওয়া হয়ে গেছে। এবার অল্প একটু এর মধ্যে আবার জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা কথা, জলটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, জলটা অল্প ব্যবহার করবেন, তাহলে কিন্তু ধাবার মতো লাগবে। জল বেশি দিয়ে দিলে কিন্তু আবার একদম পাতলা হয়ে যাবে। ঠিক 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু মশলাটাকে নেড়ে নিয়ে
এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি মটর। তবে মটরটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। আবারও একটা টিপস বলি, মটর সেদ্ধ করে দিলে কিন্তু মটরের কালারটা ঠিক থাকবে, আর কাঁচা দিলে মটরের সবুজ কালারটাই চলে যাবে। তো আপনারাও যখন মটর পনির বানাবেন অবশ্যই কিন্তু মটরটা এইভাবে সেদ্ধ করে দিবেন। এবার মটরটাকে এই মশলার সাথে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। ওই জল থেকে তুলে কিন্তু এখন দিচ্ছি আমি। আর পনিরটা দেওয়া হয়ে গেলে মটরের সাথে এই পনিরটাকে খুব ভালো করে আরেকটু মিশিয়ে নিব। মিশিয়ে এটাকে মিডিয়াম আঁচে আবারও আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে দিব। বন্ধুরা 1 মিনিট পর ঢাকনাটা খুলে আমি ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আগে লবণ দিয়েছিলাম। সামান্য একটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, এইভাবে হাতে দলে। আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার মিশিয়ে নিলেই তৈরি ধাবা স্টাইল মটর পনির রেসিপি। বন্ধুরা রান্নাটা করে সাথে সাথে কিন্তু পরিবেশন করবেন না, 5 মিনিট এমনি রেখে দেবেন, তারপর দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই দেখুন তৈরি হয়ে গেল ধাবার থেকেও বেশি স্বাদে স্পেশাল মটর পনির রেসিপি। আমার ওপর বিশ্বাস রেখে এইভাবে একবার রেসিপিটি বানিয়ে খান, দেখবেন আঙুল চাটতে থাকবেন, কথা দিলাম। এবার একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখে আশা করি বুঝতে পারছেন এই মটর পনিরটা খেতে কতটা সুন্দর হবে। গার্নিশের জন্য ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। বন্ধুরা এই রেসিপিটা দেখে আপনি যদি সত্যি উপকৃত হয়েছেন তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাকে লাইক করবেন, এতে পরবর্তী ভিডিও করতে উৎসাহ পাবো। দেখুন প্লেটটা কতটা সুন্দর লাগছে দেখতে, আশা করি দেখে বুঝতেই পারছেন। এবার অল্প একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সত্যি বন্ধুরা আমি আগেই বলেছি ধাবার থেকেও ভালো হবে, সত্যি ধাবার থেকেও ভালো হয়েছে। আমি আরও একটু খেয়ে বলি কেমন হয়েছে। অসাধারণ বন্ধুরা, অসাধারণ, কোনো কথা হবে না। আবারও বলছি আমি যেইভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করব আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা।